ক্যামেরাটা অন করিনি, চেম্বারে যাই, গিয়ে ওখানে আবার তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, এই যে মেয়ের এই কানেরটা উপরে পড়া, তারপরে নিচে নাম চলে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। লাইফস্টাইল রূপালীর ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর সকাল হয়ে গেছে, আজ শুক্রবার। আমি ধনলক্ষ্মী পুজো করি শুক্রবার করে। ধনলক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে। এখানে চাল আর আতপ চাল আর দিয়ে পয়সা দিয়ে পুজো দিয়েছি। এখানে ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি। এখন পুজো করব, পুজোর আয়োজন করা হয়ে গেছে। এখানে ফুল, বেলপাতা, তারপরে দুব্ব সব কিছু রেডি করা হয়ে গেছে। এটা দিয়ে ঠাকুরকে নিবেদন করব। আর এদিকে ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো হয়ে গেছে। চলো তাহলে আমি পুজোটা সেরে নিই, সেরে আবার তোমাদের সামনে আসছি। করে দিয়ে যাবে বন্ধুরা। এই যে আমাদের চা হয়ে গেছে, চায়ের সঙ্গে টা। এদিকে তো আমাদের দাদাভাই খাচ্ছে, ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে। আর আমি এখন এদিকে খাচ্ছি, এই যে আমন্ড, আখরোট, তারপরে ছোলা, বাদাম, খেজুর। চলো রান্নাঘরে ঢুকে গেছি বন্ধুরা, রান্না বসে গেছে। এখানে কাঁচা কুমড়ো ভাজা হচ্ছে, তোমাদের দাদাভাইকে দেবো রুটি দিয়ে, আর আমি ভাত দিয়ে খাবো। আর প্রেসারে ডাল ফুটে গেছে অলরেডি, মুসুর ডাল। একটুখানি আম দিয়ে, এই যে এইটুকু কাঁচা আম দিয়ে, কারণ আমার তো আবার আম মানে টক ডাল সহ্য হয় না, এই 3 টুকরো আম দিয়ে ডাল করব। আর এখানে পটল ভাপা করব। আর এই পটলগুলো পেকে গেছে, বুঝেছো? ওই যে এই পটলগুলো পেকে গেছে, এগুলো ভাজা করব। তার জন্য পটল ভাপা করার জন্য আমি এখানে পোস্ত, তিল, জিরে, কাঁচা লঙ্কা শিলে বেটে নিচ্ছি। শিলে অল্প একটু মশলা করা যায়, কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে অল্প একটু মশলা করা যায়। বেশিরভাগ কী বলতো, আমি পোস্ত বাটলে আমি শিলের মধ্যে বেটে নিই, তিল পোস্তটা শিলের মধ্যে বেটে নিই। আর জিরে তো আমার গুঁড়ো করাই থাকে, একটু জিরে নিয়ে নিই, হয়ে যায়। মশলা বেশিক্ষণ করতে লাগে না। আর আমার এই শিলটা না খুব ভালো, অনেক আগের জিনিস তো। আমার শাশুড়ি, তার শাশুড়ি ব্যবহার করেছে, সেটা আমি এখনো ব্যবহার করে যাচ্ছি। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই রান্নাটা করে তারপরে যাব বাজারে, তারপরে একটু মাছ নিয়ে আসবো, একটু তরকারি নিয়ে আসলে নিয়ে তরকারি বাজার করবো না, কেন বলো তো, এত গরম রোদ্দুর না, বিরক্ত লাগে। একটু মাছ নিয়ে আসবো। আর এখন রুটি টুটি করবো তোমাদের দাদাভাইয়ের জন্য, উনি তো নিচে চলে গেছেন। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। পরে কি কি রেসিপি হয়েছে সব শেয়ার করবো। হ্যাঁ, কি হয়েছে? ওই ভিডিও হচ্ছে, ভিডিও। আবার তোমাদের সামনে চলে আসলাম। এই যে এটা তোমাদের দাদাভাইয়ের টিফিন। এখানে আছে মিষ্টি, এখানে আছে ফল, আর এই কাঁচা কুমড়ো ভাজা, আর সঙ্গে আছে রুটি। এই হলো সকালে ওর টিফিন। নাও। আর এই যে আমার ফল এখানে আছে, আর একটু মিষ্টি আজকে খাবো আমি, এখানে মিষ্টি আছে। আর আমার সকালে এখানে ব্রেকফাস্ট আছে,
এই যে কাঁচা কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ। আর কী কী রান্না হয়েছে সব শেয়ার করছি, দাঁড়াও। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। আবার রান্নাঘরে ঢুকে গেছি, ওদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে। তোমাদের প্রচুর কাঁচা ধোয়া হয়েছে, কালকে হয়েছিল, কালকে আর ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। ভাঁজ করলাম, তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম লন্ড্রিতে অনেকগুলো জামা কাপড় দিয়ে। এবার এখানে রান্না হচ্ছে, একটু শেয়ার করিনি। এটা হলো টক ডাল, এই যে আম ডাল, এটা তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি। আর আমার টক সহ্য হয় না বলে আমি প্লেন ডাল রেখেছি, আমটা তুলে ঘেটে দিয়েছি। আর টক ডালের সঙ্গে খাওয়া হবে আলু সিদ্ধ, তেল লবণ লঙ্কা দিয়ে রেখেছি, পরে মাখবো। আর এই কুমড়ো ভাজাটা আছে, রাতে তোমাদের দাদাভাইকে দেবো। পটল ভাজার তেল রয়েছে এখানে। আর এই যে মাছ, আইর মাছ 3 পিস ছিল, রান্না করেছি। আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে, রাতে আমি 1 পিস খাবো, তোমাদের দাদাভাই রাত্রেবেলা রুটি খাবে। এই হলো আজকের গল্প। এখন গ্যাস মুছবো, গ্যাসের অবস্থা খুব খারাপ। ভাতে জল দেওয়া রয়েছে, চাল ভেজানো আছে এখানে, এই যে চাল ভেজানো আছে, পরে ভাত করবো। আগে গ্যাসটা মুছবো, তবে ভাত করব। আর বাইরে তো এখন দাবানল শুরু হয়ে গেছে, একদম কি বলবো, আমাদের রবিদেব সূর্যদেব বহুত রাগা রেগে গেছে যে এত তোরা আমার উপরে অত্যাচার করছিস, দেখ কেমন লাগে। তা যাই হোক, চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনতে আর একটু সবজি আনার জন্য। তো সবজি তো আনেনি, কী আনতে মাথা মুন্ডু জানি না, দেখাচ্ছি দাঁড়াও। এই যে মাছগুলোকে আগে ধুয়ে রেডি করলাম, ফ্রিজে ঢোকাবো। এখানে এনেছে চাপলে মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। আর এই যে বাটা মাছ নিয়ে এসছে, ভাজা খাবে বললো। আর এই যে ওনার প্রিয় মাছ ভোলা, পোয়া ভোলা। আর এখানে
নিয়ে এসছে পাট শাকের ঝোল খাবে বলে বলে পাট শাকের ডাল খাবো, ঝোল খাবো। তাই মেয়ে আসবে কদিন পরে, মেয়ের জন্য কুলেখাড়া নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে পাট শাক, এই যে পাট শাক আর এই কুলেখাড়া। আর নিয়ে এসছে কটা পটল আর টক দই, এই যে টক দই নিয়ে এসছে, কদিন টক দই খাওয়া হয় না তাই। আর বাজারের ব্যাগ তো ফাঁকা, বাজারের ব্যাগ দিয়ে দিয়েছিলাম, আনেনি কিছু, যাই হোক। আর আমি গ্রিন টি থেকে, গ্রিন টি একটা কোম্পানি, এই গ্রিন টি থেকে অর্ডার করেছিলাম। এখানে তেল, হারপিক আর এই যে মুসুর ডাল, এই যে মুসুর ডাল, এই কটা এসছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আবার পরে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখছো এটা কোথায়? মেয়ের চেম্বারে চলে এসেছি। তোমাদের সাথে বেরোনোর সময় আর কথা বলতে পারিনি, মেয়ে ফোনে কথা বলছিল আর ভিডিওটা আর অন করিনি। আর চেম্বারে যাই, গিয়ে ওখানে আবার তোমাদের সাথে শেয়ার করবো। চেম্বারে এসে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে ঠাকুরের ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, সন্ধ্যাদার দেখিয়ে। আজ এবার একটু বন্ধুদের সাথে কথা বলি, তার জন্য ভিডিওটা অন করলাম। এই যে রাস্তা, এই চেম্বার বন্ধ করে যাবো একটু সোনার দোকানে। মেয়ের উপরে কানেরটা, একটা কানের হারিয়ে গেছে, আরেকটা কানের বানাবো, মানে দুটোই বানাবো ভেঙে, দেখি কি বলে উনি। যদি বলে একটা বানালে হবে তাহলে একটা বানাবো, যদি বলে ভেঙে দুটো করে দেবো দুটো করবে। যাই হোক, তারপরে যাবো পিওসিক শাড়িটা দেওয়া রয়েছে আয়রন করতে, দেওয়ার জন্য নিয়ে এসে রেখে যাবো হাঁটতে। ডাক্তার হাঁটতে বলেছে, এবার না হাঁটলে তো হবে না। ডাক্তারের শুধু ওষুধ তো খেলে হবে না, ডাক্তারের সাজেশনগুলো শুনতে হবে। এবার ডাক্তার দেখাতে গেছি, তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি, কারণ কতবার আর দেখাবো তোমাদের। যাই হোক, সবসময় আর শেয়ার করতে ভালো লাগে না, রোগ 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 আর ভালো লাগে না। শরীর আমার খুবই খারাপ, ওষুধের জোরে আর মনের জোরে চলছি, কিছু বলার নেই। রাখছি, পরে আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। মিছিল যাচ্ছে, বিজেপির মিছিল যাচ্ছে। বিজেপি নাকি তৃণমূলের কি জানি, বুঝতে পারছি না, মনে হচ্ছে। ও কংগ্রেসের, যে যেদিক দিয়ে পাচ্ছে মিছিল বের করে যাচ্ছে আর কি। আর কয়দিন করবে? আর দুদিন করবে। সবারই অধিকার আছে, করার করুক, করতে থাকুক, দেখা যাক লাস্ট ফিনিশিং কি হয়। যাই হোক, চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। এই যে মেয়ের এই কানেরটা উপরে পড়ার কানেরটা হারিয়ে গেছিলো, তাই আসলাম বানাতে দিতে। এই দেখো ছোট্ট এরকম, এই যে আরও সোনা দিলাম। বানাতে দিতে হবে। হ্যাঁ, মোবাইল নাম্বার তো মনে থাকে না, দাঁড়ান একটুখানি। চলে এসেছি আয়রনে জামা কাপড় নিতে, আয়রন না মানে ইলেকট্রিক শাড়িটা পালিশ করতে দেওয়া ছিল, তাই চলে এসেছি। আর রাস্তার অবস্থা দেখো, আমরা বাজারে কি জ্যাম বাবা, বুঝেছেন? অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই জ্যামের মধ্যে রুগী নিয়ে গেলে মরে যাবে। চলো বন্ধুরা, বাড়ি চলে এসছি, এসে একটু চা করে নিলাম আর একটু মুড়ি নিলাম। এখন বাজে 8:15। এসি বন্ধ করিনি, দুপুরবেলা ছেড়েছি, এখন বাইরে বিশাল হাওয়া দিচ্ছে। ভাবছি এসিটা যখন ছাড়া রয়েছে, এসির একটু হাওয়াটা খেয়ে নিই, চাটাও খেয়ে নিই, খেয়ে তারপরে ছাদে যাব, ছাদে গিয়ে আটা মাখবো, ছাদে নিয়ে যাবো আটা, বিশাল হাওয়া দিচ্ছে। আটা মেখে গাছে জল ঢল দিয়ে তারপরে নিচে নামবো। তাহলে চা সঙ্গে মুড়ি খেয়ে দিই, তোমরা দেখতে থাকো। রাতে হলো
তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব, আটা মাখবো তো রুটি করব, আর আমার ভাত আছে, ওনাকে রুটি দিয়ে। আর সকালবেলা হলো ওই যে কাঁচা কুমড়ো তরকারিটা করেছিলাম, কাঁচা কুমড়ো তরকারি দিয়ে রুটি দেবো, হয়ে যাবে। আর মাছের ঝোল আছে, ডাল আছে, দিয়ে আমার হয়ে যাবে ভাত খাওয়া, রাতে খাওয়া তো হয়ে যাবে। দেখ চল চাটা খেয়ে দিয়ে আবার আসছি পরে। বন্ধুরা ছাদে চলে এসেছি ঘরের থেকে আবার, আর একটা নাইটি পরে নিয়েছি, একদম নরম সুতির নাইটি, শান্তি। এই গরমকালে যত নরম ছরম আছে সব পরে শান্তি। আটা নিয়ে এসছি, আটাটাকে মেখে তারপরে গাছে জল দেবো। মাদুর পেতে বসেছি, কিন্তু একটু আগে যেরকম হাওয়া দিচ্ছিল এখন অত হাওয়া নেই, মাঝে মাঝে দিচ্ছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। আটাটা মেখে নিই, মেখে গাছে জল দিয়ে পালাবো, ঘরে যেতে হবে। হাওয়া থাকলে তাহলে ভাল লাগে। আসলে প্রাকৃতিক তো, এ তো আর কারেন্টের হাওয়া না, কখনো হচ্ছে কখনো হচ্ছে না, আর এভাবেই চলতে হবে। আর এবার যা গরম পড়বে, এ তো বৈশাখ মাস, আরও গরম পড়বে। সবে তো বৈশাখ মাসে কত তারিখ হলো, মনে হয় 8 দিন হয়েছে নাকি কয়দিন হলো কি জানি, মনে নেই। পয়লা বৈশাখ কী বারে গেল, মনে হয় বুধবারে গেছে। যাই হোক, এই হলো কথা। তাহলে আটাটা মেখে নিই, তারপরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব। আটাটা মেখে তারপরে গাছে জল দেবো, আর গাছে জল দেওয়া শেয়ার করবো না তোমাদের সাথে। রাখছি, পরে আবার আসছি। আবার দেখো, সঙ্গে থাকো বন্ধুরা। ওইদিকে তোমাদের দাদাভাইকে রুটি খেতে দিয়ে দিচ্ছি, আর উনি খবর দেখছে। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর ভাত আছে, আমি খেয়ে নেবো। এই হলো আমাদের আজকের গল্প শেষ, আমাদের মানে আমার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন বাজে 10টা বা 10 মিনিট বাকি, আমি একটু পরে খাবো, 10টা বাজুক তারপরে। টাটা, গুড নাইট।